ডাকসু ভিপি সাদিক ক্যামকে মাঠে নামিয়ে দিয়েছে জামাত ইসলামী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় সাদিক ক্যাম মাঠে নামে গিয়েছে এবং শুরুতেই সাদিক ক্যাম অবশ্য চমক দেখিয়েছেন, কারণ সাদিক ক্যাম মেয়র প্রার্থী হবেন জাস্ট একটু সিস্টেমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে জামাত বলেনি এবং সাদিক ক্যামও বলেনি, কিন্তু ইশারা ইঙ্গিতে বলা হয়েছে এবং আমরা বলেছি। এর মধ্য দিয়ে যে হাইপ তৈরি হয়েছে এটা একটা চমক। জনগণের মধ্যে যে আগ্রহ, সাদিক কায়েমকে নিয়ে যতটা চর্চা হয়েছে অন্য কোনো সম্ভাব্য প্রার্থীকে নিয়ে তার 100 ভাগের 1 ভাগ চর্চা হয়নি এবং হবেও না দর্শক। এবং সাদিক কায়েম ব্যাপক সাড়া পাচ্ছেন। সাদিক কায়েম যাই করেন, বিশেষ করে যে দেখেন সাদিক কায়েমের বিবাহকে কেন্দ্র করে জনগণের যে আগ্রহ, ঢাকাবাসীর যে আগ্রহ, শুধু ঢাকা দক্ষিণ না, সাদিক কায়েম এখন জাতীয় নেতা। তো পুরো ঢাকা দক্ষিণের যারা ভোটার আছেন, আমি নিজেও ঢাকা দক্ষিণের একজন ভোটার, তাতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত না এরকম লোকজনেরও সাদিক কায়েমের প্রতি যথেষ্ট আগ্রহ দেখেছে। হ্যাঁ, এই ছেলেটা মেয়র প্রার্থী হলে ভালো হয়। আপনি যদি একদম কামরাঙ্গীরচরের নদীর পাশে থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সেখানেও যান, সেখানেও সাদিক কায়েম হাইপ আমি লক্ষ্য করেছি। ব্যাপক সাড়া পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন জামাত ইসলামী যে কাজটা করাচ্ছে, যেহেতু ফর্মাল ডিক্লারেশনও দেয়নি এবং সাদিক কায়েম এখন শিবির নেতা, শিবির থেকে বিদায় না নিয়ে তিনি মেয়র ক্যান্ডিডেট হতে পারবেন না, এখানে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণভুক্ত বিভিন্ন ইউনিটের বিভিন্ন প্রোগ্রামে সাদিক কায়েমকে অতিথি হিসেবে নেওয়া হয়, বিশেষ করে যেগুলো জনসম্পৃক্ততামূলক কার্যক্রম, যেই কার্যক্রমগুলো দেখে অনেক ভোটার ইমপ্রেসড হবে, এরকম কার্যক্রমগুলো উদ্বোধন করতে বা নানান কাজে সাদিক কায়েমকে জামাত ইসলামী নিয়ে যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে যে সাদিক কায়েমকে মাঠে নামিয়ে দিয়েছে জামাত, তার প্রমাণ। ইট মিনস সাদিক কায়েম ঢাকা দক্ষিণের মেয়র হবেন। সাদিক কায়েম ইজ সিরিয়াস, জামাত ইসলামী ইজ সিরিয়াস। এখনই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। অতএব সাদিক কায়েম যে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হবেন এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। যে যার অবস্থান থেকে কাজ করা দরকার, বিশেষ করে ঢাকা দক্ষিণভুক্ত যারা সামাজিক কাজ করেন, কোনো ক্রীড়া প্রতিযোগিতা হোক বা এরকম কোনো সোশ্যাল ইনিশিয়েটিভ হোক অথবা কোনো ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস হোক, সেখানে সম্ভব হলে সাদিক কায়েমকে রাখার চেষ্টা করবেন, যদি আপনি জামাতপন্থী হন কিংবা সাদিক কায়েমপন্থী হন, কারণ তিনি নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত। এবং সাদিক কায়েম কথাবার্তা যেগুলো বলছেন, সম্ভাব্য মেয়র হলে কি করবেন অথবা অতীতের মেয়ররা কি করতে পারেননি, কি করা উচিত ছিল, সেই সমালোচনাগুলো এবং তিনি কি করবেন সেই বা কি করা উচিত এগুলো নিয়েই কথা বলছেন। এবং সাদিক কায়েমের এক্ষেত্রে এক্সপিরিয়েন্সও আছে। পৃথিবীর নিট অ্যান্ড ক্লিন সিটিগুলো অলরেডি ভিজিট করে এসেছেন, যেমন তুরস্ক গিয়েছেন, তো সেখানে স্থানীয় সরকার ব্যবস্থাপনা কিভাবে কার্যকর, এখন চীনে গিয়েছেন, সেখান থেকেও দেখবেন ডেফিনেটলি। তার এক্সপিরিয়েন্সও কিন্তু আছে ডেফিনেটলি। তো দর্শক, ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন সাদিক ক্যাম্প। এই ধরনের সামাজিক কাজ অলরেডি শুরু করে দিয়েছেন, এটা জামাত করাচ্ছে। অতীতের মেয়র কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি। তাহলে কি দেখা গেল যে সাদিক কায়েম ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন। এটা নির্বাচনী কাজের একটা অংশ বলা যায়, কারণ সাদিক কায়েম জামাত ইসলামীর প্রোগ্রামে যে একদম মাঝখানে বসেছে বড় চেয়ারে, না এটা তো বসার কথা না, তিনি তো জামাতের কেউ না, তিনি জামাতের প্রোগ্রামে সর্বোচ্চ দর্শক হওয়ার যোগ্য। তিনি কেন গিয়েছেন? তিনি মেয়র ক্যান্ডিডেট বলে গিয়েছেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে কথাবার্তা তো নানান স্টাইলে বলা যায় না, তিনি স্থানীয় সরকার নির্বাচন রিলেটেড কথার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন। তো অতীতের মেয়র কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষায় পরিকল্পনা নেয়নি, কিন্তু ভবিষ্যৎ মেয়র সাদিক ক্যাম্প সুরক্ষার ব্যবস্থা নিবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র যেরকম পাল্টে গেছে, তার চাইতে 1000 গুণ পাল্টে যাবে পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার চিত্র। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট ছিল না, বিনা বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরের চিত্র পরিবর্তন করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর মসজিদে কিংবা রিডিং রুমে এসি পাবো, ইট ওয়াজ আনইমাজিনেবল।
কেউ কল্পনাও করেনি, কিন্তু সাদিক ক্যাম্প এসে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের টাকা না, স্পন্সর এনে বাহির থেকে অ্যালামনাইদের কাছ থেকে টাকা এনে তারপরে দিয়েছে। তো বিনা টাকায় সাদিক ক্যাম্প যে কাজ করেছেন, আর যদি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বাজেট থাকতো, একটা পয়সা সাদিক ক্যাম্পরা কেউ মেরে খায়নি। ঢাকা দক্ষিণের ক্ষেত্রে তো এরকম না যে কোনো বাজেট নাই, যে বাজেট সংকট, অ্যালামনাইর কাছ থেকে, সাবেক শিবির কিংবা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা অনুরোধ করে এনে বা স্পন্সর হিসেবে এনে তারপরে উন্নয়নমূলক কাজ করাতে হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিউজ অ্যামাউন্টের বাজেট থাকবে, সরকারি বাজেট করবে। পার্থক্য হবে অন্যান্য সব মেয়ররা এই বাজেট মেরে খান, কিন্তু সাদিক ক্যাম্প মেয়র হলে একটা পয়সা এদিক ওদিক যাবে না। জনগণের জন্য যদি 40,000 কোটি টাকা বাজেট হয়, ওই 40,000 কোটি টাকা পই পই করে তিনি কাজ করবেন। দিস ইজ সাদিক ক্যাম্প, এটা নিশ্চিতভাবে বলা যায়। শুধু সেটা না, আমি তো মনে করি সাদিক ক্যাম্পের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, বাংলাদেশের কোনো সম্ভাব্য মেয়র প্রার্থীর এত কানেকশন নাই। জাস্ট ডাকসু ভিপি হিসাবে তার যে এনগেজমেন্ট, এই হিসাবে সরকারি বাজেট না থাকলে বেসরকারি ভাবে ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, জাপান, বিশেষ করে চীন যেরকম সাদিক ক্যাম্পকে মূল্যায়ন করে, এই চীনের কাছ থেকে বেসরকারি খাতে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ইনভেস্টমেন্ট এনে কিংবা টাকা পয়সা এনে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। তো সাদিক ক্যাম্প যা করতে পারবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, অন্য কোনো মেয়র প্রার্থী এটা করতে পারবে না, এবং তাদের সেই সক্ষমতাই থাকবে না। আর সবচেয়ে বড় বিষয় যে অন্য সবার খাওয়া দাওয়ার বিষয় আছে। কেউ যদি 40,000 কোটি টাকা বাজেট পায় সব মিলিয়ে 5 বছরে, ধরে নিলাম উদাহরণ এটা, সেখান থেকে কমপক্ষে 10,000 15,000 কোটি টাকা তাদের মেরে খেতে হবে। আর সাদিক ক্যাম্প একটা টাকা মেরে খেতে হবে না, 4 আনা পয়সা মেরে খেতে হবে না। দিস ইজ পার্থক্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক ক্যাম্প বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের অতীতে যারা মেয়র এবং কাউন্সিলর ছিলেন তার কেউই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা নেয়নি। রাজধানী নিউ ইস্কটন মসজিদ রোডে শিশু কিশোর খেলার মাঠে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর মানে তিনি এখন বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হন। এটাই হচ্ছে মাঠে নামা। তিনি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু স্বাধীনতার 55 বছর পরও আমাদের নাগরিকদের স্বাস্থ্য সেবায় রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে উন্নত বিশ্বের, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা নেতৃত্ব বাছাই করতে ভুল করে বারবার দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কবলে আমাদেরকে পড়তে হয়েছে। ফলে আমি, আপনি, আমার বা আপনার পরিবার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য নেতৃত্বের বাছাই যে ভুল, এই ভুল আর করা যাবে না। তবে সঠিক কি? সঠিক হচ্ছে সাদিক ক্যাম্পকে ভোট দিতে হবে, এবং সাদিক ক্যাম্পের পক্ষে নেক্সট মেয়রাল ক্যান্ডিডেট হিসেবে সাদিক ক্যাম্পের পক্ষে এখনই ভোট চাওয়া শুরু করতে হবে। সবাইকে কনভিন্স করতে হবে, আমার, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে, যে আপনি দল একটা করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই, জাতীয় পার্টি করেন, কিন্তু আপনি যেহেতু এই ঢাকা দক্ষিণের বাসিন্দা, আপনার সুরক্ষার জন্য এই ঢাকা দক্ষিণে কোনো জলাবদ্ধতা থাকবে না, একটা উন্নত নিট অ্যান্ড ক্লিন হবে। এই জন্য একবার হলো সাদিক ক্যাম্পকে ভোটটা দিয়েন।